হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো, আজকে তোমাদের সামনে আমি একটা গ্রামের দৃশ্য নিয়ে চলে এসেছি। তো এই গ্রামের দৃশ্যে আমি দুটো ফিগার দেব। এখানে আমি একটা ফিগার একটু আউটলাইন করে ড্রয়িং করে নিচ্ছি খুব ইজিলি। মানে একজন মহিলা বসে আছে এবং বাসন মাজছে আর কি। তা তোমরা বুঝতেই পারছো, আউটলাইন ফিগারটা খুব ইজি করে আমি করে নিয়েছি। প্রথমে বডিটাকে একটা স্ট্রাকচার করে নিয়েছি এবং হাতটা যেভাবে বেন্ড হয়ে থাকে সেটাকে আগে করে নিয়েছি। এবার দেখো, আমি ধীরে সুস্থে ফিগারটাকে একটা আস্তে আস্তে ভালোভাবে করবার চেষ্টা করছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি একটু পেন্সিল দিয়ে ডার্ক করে করেই করছি। মহিলা চুল বেঁধে আছে, খোপা করে আছে। এবার দেখো, হাত যেটা আছে সেখানে আমি ব্লাউজ মতন পরিয়ে দিলাম এবং শাড়িটা পরিয়ে দিচ্ছি। আঁচলটা আছে, তো চুলটা আর একটু ঠিক করে নিলাম। আঁকাটা খুব ইজিভাবেই চেষ্টা করেছি আঁকার, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো, আমি শাড়িটা প্রথমে পরিয়ে দিলাম এবারে, এবং হাতে ব্লাউজটা দিয়ে দিয়েছি। ঘাড়ের কাজটা আমার একটু ভুল হয়ে আছে, সেটা আমি পরে আবার ঠিক করব। এবারে আমি হাতটাকে আরেকটু পারফেকশন নিয়ে আসছি। মোটামুটি একটা আউটলাইন ড্রয়িং আগে করে নেব, তারপরে ধীরে সুস্থে আমি হাত পা বা শাড়ি টাড়িগুলো সুন্দর করে পরাবো। একবারে পুরো ফিগারটা করতে গেলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে বা ঠিকভাবে হয়ে ওঠে না। তাই ফিগারটাকে আগে আউটলাইন বর্ডার দিয়ে একটু আগে বুঝে নিতে হবে যে কীরকমভাবে বসলে কীরকম হয়, বা একটা মানুষ ঝুঁকে থাকলে কীরকম হয়, সেটাকে একটু বুঝে আগে একটা লাইন ড্রয়িং টেনে নিতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা ড্রেসটা পরাবো বা কোথায় কি হবে আর কি, সেটা বুঝে বুঝে করব। তো দেখো, শাড়িটা আমাদের মোটামুটিভাবে পরানো হয়েই গেল। এবারে দুটো পা যেহেতু দুদিক থেকে, তাই স্বাভাবিকভাবেই পাটা এইভাবে বসলে কীরকম দেখতে লাগে সেইটা মাথায় রেখে আমাদেরকে করতে হবে। এবং বাসন যেহেতু মাজছে, বাসনের হাঁড়ি, কড়াই, থালা এগুলোকে আমরা একটুখানি ড্রয়িং করে নেব। তোমাদের এখানে বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনটাকে একটু বড় করে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি একটা গ্রামের সিনারি করেছি যেহেতু, তাই এটা একটা পুকুর পাড়, যেখানে ঘাটের সামনে আর কি বসে, পুকুর ঘাটের সামনে বসে ও বাসনটা মাজছে, এটাই আমি তুলে ধরেছি। এখানে আমি পেন্সিল ড্রয়িংটা করেছি ঠিক কথাই, তবে পরের দিকে আমি স্কেচ পেন দিয়ে আউটলাইন বর্ডার যেটা টেনেছি তাতে আরেকটু কারেকশন করে টেনেছি। এবার দেখো, আমি যেহেতু বলেছি গ্রাম, তাই গ্রামের দৃশ্য অনুযায়ী আমি ঘর বাড়ি গাছপালা আঁকবো। মাঝখানে আমি বলে দিই, তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে কিছু লেখো এবং শেয়ার করো। তোমাদের যদি অন্য ধরনের কোনো ভিডিও লাগে বা মনে হয়, তাহলে আমাকে অবশ্যই লিখেও কমেন্টে লিখে পাঠিও কী ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে চাইছো। আমি চেষ্টা করব সেভাবে ড্রয়িং করে দেওয়ার। আচ্ছা, এখানটাতে দেখো, আমি একটা ঘর এবং গাছ আমি এঁকে দিয়েছি এবং ঘরের পাশ থেকে একটা লাঠি মতন দিয়েছি, বাঁশ মতন পোতা আছে, যেটা গাছের সাথে ওই বাঁশ পোতার জায়গাতে একটা দড়ি টাঙানো আছে, যেখানে একটি ছোট্ট মেয়ে আর কি জামা কাপড় মিলছে। তোমরা জানো, জামা কাপড় কাচার পর যে মেলা হয়, সেগুলো তো গ্রামের দিকে ওরকম গাছের মধ্যেই দড়ি টড়ি বেঁধেই মেলা হয়। তা সেটাই আমি দেখো ফিগারটাকে
একদম জাস্ট হালকা করে লাইন ড্রয়িং মতন করেছি যে হাত কোথায় হতে পারে, পা কীভাবে হতে পারে। আর ফিগারটাও দেখো একটা বক্সের মতন করে নিয়েছি এবং স্কার্ট পরিয়ে দিয়েছি। এবারে দেখো জামা, প্যান্ট, শাড়ি যেটাই পরুক না কেন এখানটাতে সেইগুলোকে আমি ড্রয়িং করে নিচ্ছি। এখানে ড্রয়িংয়ে আমি বেশি কিছু সাবজেক্ট রাখছি না, খুব অল্পের মধ্যে দুটো ফিগার দিয়ে সিনারিটাকে আমি একটুখানি ভরাট করবার চেষ্টা করেছি এবং দূরের দিকে একটু গাছপালা দিয়ে দিয়েছি। এখানে কাছেও একটুখানি বাড়ির ফ্রন্টের দিকেও একটা গাছ আছে আর কি, সামনের দিকে বলবো না, বাড়ির সাইডের দিকে এবং একদম দূরের দিকে কিছু গাছপালা দিয়ে দিয়েছি। দূরে একটা ঘর বাড়িও দেখিয়ে দিয়েছি। এবারে মেয়েটাকে আমি আস্তে আস্তে একটু ভালো করে ফিগারটাকে ঠিকভাবে করে দিচ্ছি এবং জামা কাপড়গুলো ঠিকভাবে পরিয়ে দিচ্ছি আর কি। মেয়েটার চুলটা আমি খোলার করলাম, প্রথমের দিকে বেনুনি করেছিলাম, তবে সেটা যেহেতু চান করে উঠলে বেনুনির তো ব্যাপার থাকে না, তাই জন্য আমি চুলটাকে একটু খুলে রেখে দিয়েছি। এবারে আমি রাস্তাটাও করে দিলাম, যে ঘর থেকে বেরোবার রাস্তাটা। তো দেখো আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। প্লিজ সাবস্ক্রাইব করো পরের ভিডিওর জন্য।